be written the feet of this golden হয়নি তো ওরকম করছি কেন? লিখবি তো। এবং সে সোয়ালো উড়ে গিয়ে বেদের মতো বাস্কের উপর গিয়ে বসলো এবং সেই সোনার পায়ে ধরে মাথা ঠুকালো। শুধু রিডিং পড়লে তো হবে না, কোশ্চেন বলতে হবে। পড়ো তারপরে দেখছি। এই নিলাম, তোর হবে তো? চোখে কম দেখিস নাকি তুই? লাঠি নেই তাই তোকে হাত দিয়ে মারলাম। এরাম করি দেখছে কাছে গিয়ে। এবং সেই বাসের উপরে সুখী রাজপুত্র ছেলে জীবনে যা এই শোনো, তুই নিচে দুটো এসে লিখ। কামিন এসো। লেখো খাতায়, তোমার ফাঁকিবাজ খাতায় লিখবে না? এবং সেই সময় বললো যখন সে আসলো সেই সময় যেন ভূমিকম্পের মতো কেটে উঠল। বলো এবং সে সোয়ালো ভাবছিল যে আমাকে যদি সে সোনার ঘরের ভেতরে আমায় বিশ্রাম নিতে দেবে। রানী এবং সেখানকারে লোকেরা সবাই আমাকে তাড়িয়ে দিল। The swallow stack the neck out and loose শুধু অ্যানসার লেখ। এবং সেই সময় সোয়ালো হয় না। এবং সেই সোয়ালো একমাত্র আকাশে উঠতে পারে। পারে না। You did give me তুমি কি ভয়টা এনে পাইয়ে দিয়েছিলে? How should I learn nonsense and get out of this? বোকামি বন্ধ করো এবং এগুলো এখন বাজে কথা বন্ধ করে সব ভুলে যাও।
Seized the Since the toe is pain vanished, Tomer পায়ের ব্যথা উবে গেল. Tom felt a little foolish and said, Auntie Polly, how may do it as the pain is more than that in my toe. টমের নিজেকে বোকা বোকা মনে হচ্ছিল এবং সে বলল, পলি আন্টি, আমার ওপরের দাঁতটি আলগা হয়ে গেছে এবং এটা পায়ের ব্যথা থেকেও খুব বেশি. One of them is loose and নিচেরটা করো I feel they are now when to begin that growing again. দাঁড়াও, তুমি আবার গোঙানি শুরু কর. দাঁড়াও. Rick, what did the king put in his Your office? teeth is lost, but you are not going to die for that. তোমার উপরে পাশে দাঁতটি আলগা হয়ে গেছে, কিন্তু এটা হবে না. মেরি গেট মি এ সিল্ক সেট. মেরি, আমাকে একটা রেশমের সুতো দাও তো. টম সেই, ও আন্টি প্লিজ আন্টি, ডোন্ট পুল ইট আউট. ও বলি আন্টি, এটাকে টেনে বার করে দিও না. ইট ডোন্ট হার্ট এনিমোর. আমার এখন ব্যথা করছে না. প্লিজ আন্টি, আই ডোন্ট গোইং টু স্টে হোম ফর স্কুল. আমি স্কুলে না দয়া করে আন্টি, আমি স্কুলে না গিয়ে বাড়িতে থাকতে চাই না। স্কুলে না গিয়ে বাড়িতে থাকতে চাই না. So all this was because you going to stay home from school and go fishing. ও তাহলে তুমি এগুলো স্কুলে না যাওয়ার জন্য এবং মাছ ধরবে বলে করলে. Tom, I love you so much and you try to break my heart in every way with your nonsense. আমি তোমাকে এত ভালোবাসি আর তুমি তোমার দুষ্টুমিগুলো দিয়ে সর্বদা আমাকে কষ্ট দিতে চেষ্টা করো. But this time is dental instrument was ready. দাঁত তোলার সমস্ত সরঞ্জাম প্রস্তুত. The old lady fastened one end of the Tom teeth and the other and the bedpost. একটি প্রান্ত টমের দাঁতে এবং অন্য প্রান্তটি হাতের ছত্রির সঙ্গে তিনি বেঁধে দিলেন. She pulled and the teeth hung darling by the bedpost. And instantly the দাঁতটি হাতের পায়ের সঙ্গে ঝুলতে লাগলো. Somehow and a gap in the upper row of teeth. টমের ওপরের দাঁতটির একটি দাঁতের স্থান ফাঁকা হয়ে গেল. ওই গল্প করতে এসেছো? বই চলে যাচ্ছে, কাছে কাউকে পাচ্ছে না। নেক্সট বই বার করো। এই তোমাদের কি পড়া আছে এরপরে? সেটি টমকে একটি নতুন এবং প্রশংসনীয় এই এদিকে আয়। এই বইটা এটা নাও। যেটা আমি একলা বাহ। কেউ নেই তোর? না গো, যেটা ইলেকট্রিক ওয়ান, হ্যাঁ। আর এই ওয়ার্ডনেস তিনটে আছে, একটা বুঝে লিখতে দেবো, তারপরেই তো খেলা। একদিন একটু কম দিই না, সন্ধ্যে হলে জুতো ভূতে নাচ। ভূত দেখেছিস? না, হ্যাঁ বাবা, তোদের ওখানে তো ভূতের রাজা। আমাকে কেউ খারাপ করে তোকে কোনো ভূত দেখো দর্শনে দিইনি? আমাদের এখানে ঠাকুর আছে। তোদের ওই দিকে ঠাকুর আছে, রাস্তা থেকে ভূতের গাথা আছে। আমাদের তোদের জায়গার নাম কি জানিস? কি নাম বল দিন? আমি জানি না, আমাদের ঘর ঠেকানো আছে, মানে সজনে খালি এটা বল দাও। কি আছে? সন্ধে হলে দুহাত তুলে জুতো ভূতের নাচ। সন্ধে হলে রোদে উজ্জ্বল না সূর্যে উজ্জ্বল রোদে অঞ্চল কখনো তারপরে কি তোমার এখনো লেখা হয় নাই? তুমি কখন বই পড়বা?
খাতা কবে দিবি? দিন দিন থাকতে দিবি তো না দিন ফুরালে দিবি? আরে কোনটুকু বলো? বৃষ্টি। পাহারা গেলাম রেখে, পাহাড় নাই পাহারা। সিন্ধু গাজী নৌসেনা ওই জেলে বর্ষা দিয়ে বিঁধবে তোমায় রাজ্যে আমার এলে দেশে দেশে বন্যা এনে ভাঙবো বিভেদ করবো একাকার। বিভেদ বানান করো, বিভেদ বয়সী ভয়কার দ। এত সোজা কোশ্চেন। এই অয়ন পড়াটা বল। ভয় করি না তোদের দুটো দন্ত নখর দেখে। বল স্টার্ট আপ। কেন পড়নি? বাপ বারণ করেছিল না মা বারণ করেছিল? পড়তে হবে না বলেছিল? ওই বলেছিল বাংলাও পড়বি নে, ইংরাজিও পড়বি নে, পড়বিটা কি বল? ওইটাই তো সর্বনাশের গোড়া হয়েছে। চুপ কর। আমার দেশে থাকলে সুধা তাদের দেশে নেব, তাদের দেশে সুধা এনে আমার দেশে দেব। বুঝেছিস? সুধা মানে কি বললেনি? খাবার, অমৃত খাবার, যা খেলে মানুষ অনেক দিন বাঁচে। বুঝেছিস? বলবে মাকে ভয় করি গো, ভয় কি গো মা? বলবো মাকে ভয় কি গো মা? বাণী যেতে যাই সেই মণিমা দেব এনে তোর ঘরে যা নাই। ঠিক আছে, তোর ঘরে যা নাই তাই এনে দেবো। রূপালি, রূপালি দুঃখিনী তুই, তাই তো মা এ দুঃখ ঘোচাবো আজ। তুই দুঃখিনী, তোর অভাব আছে তাই দুঃখ ঘোচাবো আজ। জগৎ জুড়ে সুখ কুড়াবো, ঢাকবো মা এ লাজ। এই অভাবে লাজ আমি ঢেকে দেবো। কি করে? সুখ কুড়িয়ে এনে। লাল জহরত পান্না চুনি মুক্তামালা আনি। কি কি আনবে? লাল জহরত, মুক্তা, পান্না চুনি, মুক্তামালা এসব নিয়ে আসবে। আমি হব রাজার কুমার, মা হবে রাজরানী। বুঝেছো? হ্যাঁ বল এবার। মায়াতরু গল্পটির লেখক কে? এটা না দেখে পড়া জানিস তুই? মায়াতরু, তরু মানে কি? তরু মানে গাছ। এক যে ছিল গাছ, সন্ধে হলে সে কি করতো? এক্ষুনি তো পড়লি, বল। তুই যখন ভাত খাচ্ছিলি তোকে কেউ তো কিছু জিজ্ঞাসা করিনি। এখন যদি আমি জিজ্ঞাসা করি এই কি কি দিয়ে ভাত খেলি, তুই বলতে পারবি না? তাহলে ওটা পারবি যখন এটা পড়লি, তাহলে কেন বলতে পারছিস না? একই তো ব্যাপার। ভাত খেলে যেমন বলা যায় যে আমি এটা এটা দিয়ে ভাত খেয়েছি। যদি বলে স্কুলে গিয়েছিলি, বলে হ্যাঁ, তাহলে কি কি পড়া হলো আজকে বলতে পারবি তো। এটা যখন পড়ে আসলে এক্ষুনি, এক যে ছিল গাছ, সন্ধে হলেই দুহাত তুলে জুড়তো ভূতের নাচ। পেতনি আর পেতা। আবার হঠাৎ কখন
বনের মাথায় ঝিলিক মেরে চাঁদ উঠতো যখন, ভালুক হয়ে ঘাড় ফুলিয়ে করতো সে গড় গড়, ভালুকের মতো হয়ে গড় গড় করতো। বৃষ্টি হলে আসতো আবার কম্প দিয়ে জ্বর, ভালুকের জ্বর আসে সেকেন্ডে মিনিটে মিনিটে, জানিস? এক পশলার শেষে, এক পশলা মানে কি, এক পালা বৃষ্টি হয়ে গেলে, যেমন পড়ানোর আগে বৃষ্টি হয়ে গেল এক পশলা, ওরকম করো। আবার যখন চাঁদ উঠলো হেসে, কোথায় বা সেই ভালুক গেল, কোথায় বা সে গাছ। তার মানে কি, এটা মেঘ, বুঝেছিস? মুকুট হয়ে ঝাঁক বেঁধেছে লক্ষ্মী হীরার মাছ। কি বেঁধেছে? মুকুট হীরার ঝাঁক বেঁধেছে লক্ষ হীরার মাছ। ভোরবেলাকার আবছায়াতে কাণ্ড হতো কি যে, ভেবে পাইনে নিজে, সকাল হলো যেই একটি মাছও নেই। তার মানে সব স্বপ্ন দেখছি, কেবল দেখি পড়ে আছে ঝিকির মিকির আলো, রূপালি এক ঝালক। এই তো পড়া। প্রশ্ন দেবো না মানে? তো ছাত্র বন্ধু নেই, তাহলে কেন দেবো না? এগুলো তো সোজা প্রশ্ন, সব কটা পড়ে আছে। গাছ কি হবে? পর্দা, অরণ্য, কাঁপনি, বৃষ্টি না অসরাহী? এইটা হবে, এই গাছটা হবে এক। বন কি হবে? অরণ্য। গাছ হবে বৃক্ষ, সরি, এটা হবে এক, এটা হবে দুই। ভূত কি হবে? ভূত কি হবে? আর অশরীর, এই ভূতের শরীর আছে, এটা হবে তিন। ঝালর, ঝালর মানে কি? পর্দা, এটা হবে চার। কম্প মানে কাঁপনি, এটা পাঁচ। হয়ে গেল। এক যে ছিল কি? গাছ। এরকম ভাবে করতে গো। এই এখনো হয়নি কেন তোদের? লেখা হয়ে গেছে? তো লেখা হয়ে গেছে। দিন দিন কি গ্যাবেট মার্কা হয়ে যাচ্ছে নাকি, আমি তো কিছু বুঝতে পারছি না। তোরা পড়া কামাই করতে করতে সব গ্যাবেট হয়ে গেছে। গ্যাবেট মোহন তো বেড়াতে গেলে পড়া না তো বুঝতে পারবে। দুটো লিখেছি কেন? আর কই বাকি দুটো কালকে বোর্ডে লিখবি। ওই দুটোই তো দিয়েছি না, ওই দুটোই হচ্ছে না। আরো দে, এই দে, তোর দে। কি? ও বাবা, তোরও তো একটা হয়েছে, একটা হাগা বাগা হয়েছে। A B C D E F G H I J J কই, I কই, J কই, K কই, L M L M, তারপরে N, তারপরে O, তারপরে P, Q R S T, U কই, G কই, W কই, তারপরে তো এইটুকু না। কি করিস তুই? এই তো লেখা তুই তাড়াতাড়ি লেখ। সকালে মনে পড়লো একটি গল্প, স্বদেশী। দুটোকে আটকে রাখবি কিন্তু সারা রাত, বুঝতে পারবি? But
অঙ্ক করতে পারিস? নেই আমার কাছে। এটা কত বল? দুই তো এটা এটা কত? এক অঙ্ক কাটা আছে, তাহলে কি করবো? এই যোগ চিহ্ন, এটা চিহ্ন বলে যোগ চিহ্ন, ঠিক আছে? দুটো আর একটা কটা হয়? এই আঙুল গুনতে হবে, ওদিকে তো কিছু লাভ নেই। এই দুটো আঙুল আর এই একটা আঙুল, কটা হলো? এক দুই কটা? যদি না গুনতে পারিস আঙুল তাহলে দাগ কাটবি। ওর কটা আছে? দুটো দাগ কাটবি, নিচে কত? একটা একটা দাগ কাটবি, এই যে সব গুনবি। এক দুই তিন, এটা কত? দুই তো, আর এটা কত? দুই আর দুই কত হয়? এটা কত? এক আর এই চার কত হয়? চারটে আম আর একটা আম, কটা আম? ঠিক আছে, তিন আর এটা দুই, তিনটে আম আর কটা? দুটো আম, কটা আম হয়? এখানে তিন আর এখানে তিন, তিন আর তিন কত হয়? কেন বলছি? তুই দাগ কেটে কেটে কর, উপরে দাগ কাট। দাগ কেটে কেটে করবা, হ্যাঁ? না, এখানে কত? এটা দুই তো, তাহলে দুটো দাগ কাটতে হবে, তিনটে কাটতে হবে। এখানে এর নিচে, হ্যাঁ নিচে কাট, নিচ বুঝিস, নিচটাই এখন কাট, ওটা থাক। এবার আবার কাট ওখানে, সামনে, হ্যাঁ কত লেখা আছে? নিচে কত লেখা? এটা কত? এটা কত? দুই নাই, এগুলো দুটো কাট ডাক্তার। এবার সব কটা করুন। কত হবে? হ্যাঁ চার, তাহলে চার লেখ, চার লেখ। এই যে চার, এই যে মনে নেই? চার থেকে মনে নেই? বলো হয়ে যাচ্ছে নাকি? উজ্জ্বল রোদে অঞ্চল জানা উঠছে। বাংলা শব্দ ব্যবহার কি করছিস? ঐকিক নিয়ম, ঐকিক নিয়ম করছিস না সুদ কষা? হ্যাঁ
ছোকরার দলের কথা উপেক্ষা করে ভাজ্য ভাজক ভাগ ফল ভাগ শেষ। তো ভাগটা করে দেখিয়েছিস? কোথায় করেছিস? রামটা না ছাত্রবন্ধু দেখে ঠুকেছিস? হ্যাঁ, তাহলে এই অঙ্কটা করতে হলে ঠিক আছে, অঙ্ক ঠিক আছে, কিন্তু অঙ্কটা কি করে হয়েছে সেটা দেখাতে হবে না? এরকম করে করতে হবে না? এরকম করে করতে হবে না? 5কে 5 থাকলো কত? 2 বিয়োগ করতে হয়। এবার 8টা নিয়ে আসলাম, 5 5 25 থাকলো কত? 5 আর 3 8 3। এবার 5টা আবার নেমে আসলো, 5 7 35 এই মিলে গেল। এইবার এইটা ভাজ্য, এটা ভাজক, এইটা ভাজ্য ভাজক, এটা ভাগফল, এটা ভাগশেষ। বুঝেছো? এরকম করে করে দেখাতে হবে। নইলে বাড়ে মাঝখানে বলবে এ তো মুখস্থ করতা হয়, অঙ্ক নেই শিখতা হয়। বুঝেছো? তার মানে তুমি অঙ্ক শেখো নাই। বুঝলা? না পারলে জিজ্ঞাসা করবো, আমাকে শিখিয়ে দেবো। নির্দেশ করা অর্থ দেখে অন্য শব্দ ব্যবহার করে আবার দেখো। গরম 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 শব্দ সত্য তৈরি সন্দেহ আজ চায়ের সঙ্গে খাবার আছে। তার সঙ্গে বড় বড় হাতের কাছে খাবার তুলে দিলাম। যে মুহূর্তে হাতের কাছে খাবার আসতো সেই মুহূর্তেই তা তৈরিয়ে দিলাম। শিলা বা মাটি কাকে বলে? বল। হ্যাঁ, শিলা বা মাটি হলো কোনো এক ধরনের পদার্থ। এই পদার্থগুলো কোথা থেকে এলো? শিলা থেকে। এই পাথর কোথায় দেখেছিস? পাথর কোথায় দেখেছিস? রেল লাইনের ধারে। পাথর কি এক রকমের হয়? কেমন হয়? কেমন হয় পাথর? সেগুলো কেমন? সেগুলো কেমন? ধারালো পাথর, ছোচালো পাথর, থ্যাবড়া পাথর। এভাবেই কি পাথরগুলো তৈরি হয়েছে? তাহলে এগুলোকে ভেঙে আনা হয়েছে, তাই এরা এইভাবে ভেঙেছে। তুই যদি মনে করিস আমি পাথর সোজা করে করে ভাঙবো, ভাঙবো না, এগুলো কেবল হবে। খাবার নুন, খাবার সোডা, বিহা কি বিট নুন, এগুলো আসলে কি?
নিকাশি ঘন নীল পিট্টু খেলার পাথর বা রেল লাইনের পাথর, এগুলো আসলে কি? এগুলো শিলা। পৃথিবীর উপরিভাগের কঠিন আবরণটা কি দিয়ে গঠিত? একই জিনিস, শিলা দিয়ে গঠিত। আসলে তাহলে শিলা কাকে বলে? বিভিন্ন খনিজ পদার্থের সমন্বয়ে গঠিত একটি যৌগিক পদার্থই হলো শিলা। কি বললাম? বিভিন্ন খনিজ পদার্থের সমন্বয়ে গঠিত একটি যৌগিক পদার্থই হলো শিলা। পরীক্ষায় আসবে, লিখতে পারবি নি আর কি হবে? নিকাশি ঘন নীল নম্বর, তারপরে হলো